গাইস এখন বাজে ঠিক 11:59 আমি তোমাদের দিদিভাই এদিকে আছি, ঠিক আছে। আমি এখানে একটা কেক নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে থাকবে, দাঁড়াও রেখে দিই 1 সেকেন্ড। কেটে নিই 11:30 মানে 34 সেকেন্ড 35 সেকেন্ড। এই দেখো কেক, এটা হচ্ছে কি আমার জন্মদিনে বাপজিকে খাইয়েছিল, সেটার একটা কি বলবো মানে আমাকে বাপুজি, তাও আমি ওকে 10 টাকার এই কেকটা দিয়েছি, ঠিক আছে। 48, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ইয়েস ইয়েস ইয়েস, এটা বদলা। হ্যাঁ, তোমার থেকে 3 টাকা বেশি আছে কিন্তু এটার দাম। হ্যাঁ বাবা একটু সারপ্রাইজ দিয়েছে, এটা আমি টের পাইনি। না পেলে পারলে আমাকে একটা দিও। এটা সবার, আমি সবার এই যে স্লাইস দেখ, এই দেখ 5 জনের 5টা, দেখেছিস আমি স্লাইস নিয়েছি। এটা কোথায়? হ্যাঁ কি গো, কিছু বলো, কিরকম লাগলো সারপ্রাইজটা? ফাটাফাটি লেগেছে। ফ্লাইং কিস দিয়ে দিলাম। কিন্তু মোমবাতি কোথায়? মোমবাতিটা না, ও আজকে দেশলাই কাঠি চুরি করে নিয়েছি বলে সব কথা মাইরি, এটা ব্লগ। দেশলাই কাঠি, আবার দেশলাই কাঠি না আমাকে বলেছে একটা। আরে ধর, ওটা তোমার, শোন একটা দেশলাই কাঠি পেয়ে গেছিলাম তোমার বার্থডে আমি জানি আমি মোমবাতি ধরানোর জন্য রেখেছিলাম, ঠিক আছে। তাই যাই হোক, আমি যদি দেশলাই কাঠি না পাই তোমার কাছে, তাই জন্য মোমবাতি ধরাই দেব। আচ্ছা ঠিক আছে, সৌমের কাছে পাবে দেশলাই কাঠি। তাই নাকি? তোর কাছে পাওয়া যায় নাকি? মানে কারেন্ট চলে গেলে দেশলাই কাঠি দাও, তাই না? ছি 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 ছি। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে খুব কেকটা। পাইনাপেল ফ্লেভার। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আমি না সত্যি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। তো এই সারপ্রাইজটা কেমন লাগলো বলো, আরেকবার বলো না প্লিজ। ফার্স্ট স্টার্ট করে দিয়েছে, এই যে স্টার্ট করে দিয়েছে। স্টার্ট করে দিয়েছে। ও বাবা, ওকে না, তোমাকে না খাইয়েই ওকে নিল। হ্যাঁ, আবার যার বার্থডে। তো যাই হোক, আজকে এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম, ঠিক আছে। এখন রাত 12টা। বদলা বুঝলে তো? হ্যাঁ অবশ্যই বদলা। কালকে সারাদিনটা আশা করি খুব ভালো কাটবে আমার, ওর কাটবে না জানি, কারণ কোনো তো কিছুই নেই, কিছু হচ্ছে না, ঠিক আছে। আর কি করা যাবে, এই কেকটা দিয়ে দিলাম, কেক দিতে হয়, কেক একটা দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। মুখটা দেখে কেমন লাগছে কার তোর? কেন, কোথায় কি লাগছে? চুল কেটে আসছে না? ও চুল কেটে এসছি না, কি সব বলছো। চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, একটু ঘুমিয়ে নিয়ে এবার শান্তিতে। আমার কাজ সব শেষ। না না, কাজ আমার সব শেষ হয়ে গেছে, বদলা নেওয়া হয়ে গেছে। যারা নাকি আমার, না না এখনো ঘুমাবো না, দাঁড়াও খেয়ে দিয়ে উঠি, তারপরে সবকিছু এখানে কাজটা সেরে বাবাকে খাওয়াতে যাবো, তারপর শেষ হবে। ঠিক আছে। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো একটা অ্যাপ্লিকেশনের, যার নাম বেড ভিসা অ্যাপ্লিকেশন। এখানে তোমরা সাইন আপ করলে পেয়ে যাবে 5টা ফ্রি স্পিন আর 8,888 টাকা এবং 100% স্পোর্টস বোনাস এবং 100% লাইভ ক্যাসিনো বোনাস। এখানে তোমরা মাঝে মধ্যেই পেয়ে যেতে পারো 300%, 200% এবং 100% ক্যাশব্যাক। আর তোমরা যদি তোমাদের বন্ধুদের রেফার করো, তাহলে সেই রেফার হিসেবে পেয়ে যাবে 300 টাকা, আর সেটাও কিন্তু আনলিমিটেড টাইম অবধি। আর তোমরা যদি তোমাদের বার্থডেকে স্পেশাল করে তুলতে চাও, তাহলে বেড ভিসা থেকে পেয়ে যেতে পারো 5,000 টাকা অবধি বোনাস। আর এখানে তোমরা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই পেয়ে যেতে পারো আনলিমিটেড কমিশন, শুধুমাত্র বেড ভিসা অ্যাপে জয়েন করেই। আর এখানে জিতে যাওয়া টাকা খুব সহজেই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবে, তাও আবার কোনো রকম কেওয়াইসি ফর্ম ফিল আপ করা ছাড়াই। তোমরা রকেট, নগদ, বিকাশের মাধ্যমেও কিন্তু উইথড্র করে নিতে পারো। আর বেড ভিসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন স্পেনের সেস ফেব্রিগাস। যদি ফেব্রিগাসের মতন বিখ্যাত ফুটবল প্লেয়ার এই অ্যাপটাকে ভরসা করতে পারে, তাহলে তোমরাও করতে পারো। আর খুশির খবর এটাই যে বেড ভিসা কিন্তু এখন ইন্ডিয়ার সাথে সাথে বাংলাদেশেও উপলব্ধ আছে। সো আমার এই ভিডিওতে বেড ভিসার লিঙ্ক কমেন্টে পিন পোস্ট করা থাকবে, তোমরা সেই লিঙ্কে যাও এবং নিজেদের কান্ট্রি কোড সিলেক্ট করো। মানে তোমরা যদি ইন্ডিয়া থেকে হও তাহলে +91 সিলেক্ট করো, আর তোমরা যদি বাংলাদেশ থেকে হও তাহলে +880 সিলেক্ট করো, আর সাইন আপ করে আর্ন করা স্টার্ট করে দাও। তো এখন যাওয়া যাক, চলো আসো আমার পেছন পেছন, মাও আসো, কারণ বাবা তো মোটামুটি জানে না, কারণ আমাদের বাড়িতে যদি এই টাইমে বাবা খেতে চলে যায় আগে, এই টাইমে যদি পানিপথের যুদ্ধ হয়ে যায়, ঠিক আছে, একটা নতুন করে ইতিহাস। মা, তুমি বাবার নামে এই টাইমে তুমি যত ইচ্ছা মা নিন্দা ফিন্দা করে নিতে পারো, ঠিক আছে। দেখো বাবা ওইগুলো কিচ্ছু শুনতে পাচ্ছে না, ঠিক আছে। এখন যদি একটা প্র্যাঙ্কের প্ল্যানও করে ফেলি, বাবা কিন্তু টের পাবে না, ঠিক আছে। তাহলে কি প্র্যাঙ্ক করবে বাবার সাথে? একটা তো হয়ে গেছে, ঠিক আছে, একজন মেম্বার খেয়ে হয়ে দেখো ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে, তো আমাদের আরেক মেম্বার ব্রাশ করে ফেলেছে, দেখি খায় কিনা। আসো, দেখলে তো পরীক্ষা দেখো কেমন টের পাইনি। আরে ভাই কি জিজ্ঞাসা করলো না, কিছু উইশও করলো না, কিছুই করলো না, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। উইশ তো করো অন্তত। হ্যাঁ
বলছে যে কি খবরে ঢুকে গেছে, পুরো পুরো খবরে একদম। বাবা কিছুদিন পর তুমি কোন দল মানে কোন এক রাজনৈতিক দলের নেতা ফেতা যদি মানে কারো পছন্দ হয় বলতে পারো, নেতার জন্য এই যে বাবাকে নিয়ে নিতে পারো, যে কোনো দল হলেই হবে, তাই তো? খাবারটা খেয়ে নিলে, এখনো অব্দি উইশ করলো না, বললো না যে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তুমি তো বলেছো, তুমি আবার এখন হ্যাপি বার্থডে বলো। তোরা যখন চিল্লে বললি, হ্যাঁ তখন আমি এখান থেকে বলেছি। বা এখান থেকে বলে দিয়েছো, হ্যাঁ। আমরা তো শুনিনি। এই রাজা, হ্যাঁ এই রাজাকে নমস্কার করো, রাজাকে নমস্কার করো, প্রণাম করো ওকে, হ্যাঁ, করছি, দেখো, ওকে একটু দাও, রাজাকে একটু দাও। দেবো, আমার থেকে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। আর সকাল সকালই সবাইকে মানে যারা যারা উইশ করেছো বা যারা যারা করোনি সবাইকে থ্যাঙ্কস, অনেক অনেক উইশ পেয়েছি। খুব আনন্দ লাগে আজকের দিনটা। আমি ওয়েট করে থাকি যে কখন আমাকে সবাই উইশ করবে, আমি থ্যাংক ইউ বলবো, লাভ রিয়াক্ট দেবো। ফোনে অনেকে ফোন করেছে, কিন্তু সব থেকে স্ট্রেঞ্জ বিষয় যেটা, যে আমি কালকে সবাই উইশ করছে, আমি ভাবছি আমার বাড়ি থেকে ফোন করছে না কেউ, মা করছে না, ভাই করছে না, মানে যারা করে আর কি। তো বলতে বলতে ঘুমিয়ে পড়েছি, মানে ঘুমাইনি, শুয়ে পড়েছি, মেসেজ দেখছি, তোমাদের যারা যারা উইশ করেছে তাদের কমেন্টে রিপ্লাই দেখছি। হঠাৎ করে দেখি ফোনে 2টোর সময় মা ফোন করছে। আমি হাসি পেয়ে গেছে, পৌনে 2টোর সময় মনে পড়লো যে একটাও মনে পড়েছে। এবারে তখন পরে আমাকে শুভ বলছে যে দেখো জামাইকে কিন্তু বেশি প্রায়োরিটি দিচ্ছে এখন, কারণ জামাইয়ের জন্মদিনে মানে শুভর জন্মদিনে একদম 12টায় সবার আগে আমার মা ফোন করেছিল। সো আমার বার্থডেটা আমি ভাবছিলাম হয়তো মেবি ভুলে গেছে, বাট না, তারপরে আবার দেখি 2টোর সময় আমার ভাই ফোন করেছে। তো যাই হোক, ওই করতে করতে মোটামুটি কালকে অনেকটা লেট করেই ঘুমিয়েছি। তো এখন এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার চাও খাওয়া হয়ে গেছে। বাজে এখন দেখো 9:15। আজকে ঘরের অনেক কাজ বাকি, ঘর গোছাতে হবে, চাদর চেঞ্জ করতে হবে, বাট সেটা শুভ না উঠলে তো করতে পারছি না। তো যাই গিয়ে ডাকি, নিশ্চয়ই ওই বাহানা করবে না 5 মিনিট 10 মিনিট, বাট কিছু করার নেই, আমাকে আগে থেকেই ডাকতে হবে, যাই ডেকে তুলি গিয়ে। অনেক খেসারত করে মহাশয় উঠলেন, তো আমি এদিকে একটু কাজবাজ সারছি। ঘরের অবস্থা দেখবে, দেখো এখানটার অবস্থা দেখো না রীতিমতন, মানে ওষুধ আর এখান থেকে সরছে না। তো যাই হোক, বাবা আসলে ব্রেকফাস্টটা বানাবো, তো ভাবলাম ততক্ষণ একটু টাইম আছে যখন, আমি একটুখানি পরিষ্কার করে নিই, গুছিয়ে টুছিয়ে নিই। তো আপাতত ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এই, আমি ফিরছি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে। গুড মর্নিং গাইস, সকাল সকাল দেখো তোমাদের বার্থডে গার্ল কি করছে, কি করছো বার্থডে গার্ল? না নাচছো? বার্থডে গার্ল সকাল সকাল রোজকার মতো চা। আমি তো বিছানাটা ছেড়ে এসেছিলাম, তুমি কি গুছিয়েছো? না ওইসব বার্থডে আমি গার্লই ওদেরকে করে, বললাম যে আমি গুছিয়ে টুছিয়ে ওইসব বার্থডে চলে এসেছি, এখন হয় ওইসব বার্থডে গার্লই করে, ওইসব বার্থডে গার্লের বয়রা, সরি বার্থডে গার্লের বয়রা বয়রা করে না, ঠিক আছে? হ্যাঁ, কি রোজকার মতন কি করছি, চা করছি। হ্যাঁ চা করছো, তারপর Breakfast. পাউরুটি শেখছো, ব্রেকফাস্ট আর রোজ করছো। আমাদের পাউরুটি হয় না। আলটিমেটলি আলটিমেটলি আমরা যতই বলি এই বার্থডে কিন্তু আলটিমেটলি কিন্তু দিনটা একই কাটে। হ্যাঁ শুধু একটু ওই এটাই। সবাই উইশ করে, হ্যাঁ। কেউ একটু গিফট দেয়। তা তুমি কি দিচ্ছ আমি তো সেটা তোমাকে তো জানতে আমি সেদিনকে ওদেরকে দেখিয়ে excited। দিলাম যে কি দিচ্ছে, আজ আবার কতবার দেখাবো? ওটা না, ওটা না, বললাম। আরে, এই মানুষটা আমাকে সারপ্রাইজ দেবে, ঠিক আছে? তো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি একটুখানি। দাঁড়াও তোমার দিদিভাই মুখ থেকে শুনি। এই এখন কোথায় বেরোচ্ছ বলে দাও একটু। এখন কোথায় বেরোচ্ছি কি জানি? এখন অ্যাকচুয়াল নিজের বার্থডের যে ওই ঘরটা ডেকোরেশন করবে, তার জন্য নিজের বার্থডে ডেকোরেশন নিজেই কিনতে যাচ্ছে আমার সাথে। হ্যাঁ, ঠিক আমাকে আছে? যেতে হচ্ছে, যাচ্ছি না। কারণ আমি ঠিক আছে, যে আমার আমি তো নিজে time পারি নেই। না কিছু, ঠিক আছে, কিন্তু আমি আনছি ঠিকই, আমি সাজাবো না। সাজাতে তো হবেই, তুমি তোমার বার্থডে তো তুমি সাজাবে, না, এটা প্রত্যেকবার কথা তুমি হয় না। সাজাবে না, আমার টাইম নেই বিশ্বাস করো। আর তুমি ভালো পারো সাজাতে, তুমি খুব সুন্দর বকাতে তুমিও বেশি ভালো পারো খুব একদম। সুন্দর তুমি সাজাও, বুঝলে তো? বেশ আমি সুন্দর lipstick করে টা সাজাও, একদিকে পরেছি, ঠিক আছে? জানো। শোনো না, তুমি রাগ করছো কেন? না, রাগ আরে করিনি। রাগ করছো কেন? আমি- আরে জন্মদিনে রাগ করতে আমি নেই। আজকে রাগ করবো না, জন্মদিনে রাগ gift করতে নেই। পেতে হবে না, গিফট দিয়ে গিফট দেবো। তোমাকে কালকে দেখিয়ে দিচ্ছি আবার কি আছে। তো চলো এখন বেরোবো। তো আমি শুভ, আমি রেয়া। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই টাক্সে ওয়েলকাম। সো রুম ডেকোরেশনের জিনিস তো মোটামুটি কেনা হলো। এত বড় হয়ে গেছে না এখন, সত্যি নিজের জন্মদিনের জিনিস নিজেকে কিনতে যেতে খুব লজ্জা লাগে। যাই হোক, তো শুভ আমাকে বললো যে কেকটা একবারে দেখে অর্ডার দিয়েই যেও, বিকেলবেলা ভাই এসে নিয়ে যাবে। তো যাচ্ছি, সামনে মিওমা আমাদের বাড়ি অপোজিটেই, তো একবার দেখে পছন্দ করেই যাই। এখন অলরেডি 12:30 পৌনে একটা বাজতে যায়। তো কীরকম ওয়েদার, আমার নাকি চৈত্র মাসে জন্ম, ঠাটা পড়া রোদ এই ছিল, এক পশলা আবার বৃষ্টিও হয়ে গেল। যাই হোক, এখন বাড়িতে যাব, স্নান সারবো, সেই যে চাদর পাতবো বলেছিলাম সে আর এখনও পাতা হয়নি। তো ওইসব সেরে টেরে স্নানে ঢুকবো। আজকে কী হয় না হয় আমিও খুব এক্সাইটেড, ঠিক আছে? আর দুপুরবেলা তো স্পেশাল মেনু আছেই, সেটা আস্তে আস্তে ব্লগটা চলাকালীন দেখতেই পারবে। তো কন্টিনিউ দেখতে থেকো, কিন্তু আজকে অনেক কিছু হতে চলে যায়, আমিও কিছু জানি না, ঠিক আছে? এই নিজেরটা নিজে সাজাতে হবে, এইটা জানি ভালো মতন, কারণ এটা সারা জীবনই আমাকেই করতে হবে। সো আমার ঘর গোছানো অল ওভার কমপ্লিট, বাট ডেকোরেশনের দায়িত্ব থাকবে এই যে
আমাদের প্রমি মানে আমার মাসি শাশুড়ি আর আমার একমাত্র দেওর। জানি না কতদূর কী করতে পারবে, আমি দিয়ে দিয়েছি, আমাকে দিয়েছিল শুভ দায়িত্ব, আমি ওদের ওপর হ্যান্ড ওভার করে দিচ্ছি, পারবি তো? ঠিক আছে। আর প্রত্যেকবার আমি করি, আমি বলছি এবার আমি আর করবো না, আমি টায়ার্ড হয়ে গেছি, নিজেরটা নিয়ে কেন নিজে করবো, ঠিক আছে, তোরা আছিস কী করতে। তো যাই হোক, এখন আমি ভাবলাম একটুখানি ভূত হয়ে নিই, কারণ আজকে একটু টাইম আছে, একটুখানি মুখে ফেস মাস্ক লাগিয়ে নিই, আগে তো একটুখানি সুন্দর সুন্দর চকচক করতে হবে গানটা, না লাগাবি? ও সব কিছুতেই না। যাই হোক, আমি আর দেরি করবো না, কারণ অনেকক্ষণ টাইম লাগবে এই নকশামি করতে করতেই। ঠাকুমার এতক্ষণে মনে পড়েছে হ্যাঁ ফোন করতে, বলো ভুলে গেছিল সকাল থেকে নাকি? তো যাই হোক। বাঙালি মানে বাঙালিদের কালকে ধরে বসে আছে। ও বাংলা। হ্যাঁ, এবার মা বলছে না 15 তারিখ আজকে করেন, তাই আজকে এখন করবো। আচ্ছা। যাই হোক, এই চলে এসছে আমাদের এই যে তোমার দিদিভাইয়ের তরফ থেকে আমাদের আজকে পার্টি। এখানে অলরেডি বসে গেছে, বাবা বসে গেছে আর মামা বসে গেছে। মামা ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে? আচ্ছা। আমি ফোনে কথা বাবা তো কোনো কথাই বলছে না, সারাসার ছাটিয়ে যাচ্ছে। বলছে বৌমার দেওয়া পার্টি দাদারি আগে খাই। বাবার হয়ে গেছে, বাট মামা এখনো চলছে, সেকেন্ড ব্যাচে বসে পড়েছে, কিন্তু মামা এখনো সেকেন্ড ব্যাচে চলছে। দিদন ঠিক আছে তো সব কিছু? সব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে ও রান্না করেছে, দাদা বৌদি হেড শেফ। মোটামুটি সবার খাওয়া কমপ্লিট, শুধু আমি বাকি আছি, ও বাকি আছে আর মা বাকি আছে। তো ঝটপট করে আমি বসে পড়ি। তো খুব আনন্দে আছে। রাত্রিবেলা তুমি কি সব নিয়ে এসছো দেখলাম, আমার ওইসব তুমি সব এনেছো কেন? কেক কে আনবে? কেক অর্ডার দিয়ে এসেছি আমি, ওটাও আমি দেখিয়েছি, ঠিক আছে? তুমি হয়তো নিয়ে আসবে, আমি তো পয়সাটা তুমি দেবে। আমি তো বলিনি আমি কেকের পয়সা দেবো ভাই, আমি তো বলিনি কেকের পয়সা দেবো। অর্ডার দিয়ে এসছো সে অসুবিধা নেই, শুধু আমার কি আছে, খুব আনন্দে আছে। বলে ভেবেছি যে আমি কেক ফেক নিয়ে আসবো। কালকে গিফটটা দিয়ে দিয়েছিলাম। আমার মোটামুটি পাত ফাঁকা। আর এদিকে দেখো ও বসলো এই মাত্র নিয়ে, আমাকে বলছে এই ভিডিও করলে না ঠিক আছে, আমি খাচ্ছি ভিডিও করলে না, এ নাও ভিডিও করেছি, নাও এই যে খাচ্ছ তুমি, নাও। মজা পেয়েছো? খুশি হয়েছো? দেখ বার্থডে গেলে আজকে একটুখানি বার্থডেতে ট্রিট দিয়েছে, তো ওই জন্য বলছি একটু ভিডিও করো, আমি খাচ্ছি, যে আমি ট্রিট দিয়ে আমিও খাচ্ছি, তাই তো? তাই আমি না খেয়ে থাকবো, তারপর দাদা বৌদি বলে কথা। এই যে সবাই দেখে নাও, আমি কিন্তু সাজাচ্ছি, ঠিক আছে? এরপরে যাতে না বলে যে আমি সাজাচ্ছি না। দেখতে পাচ্ছ? বাই দ্য ওয়ে, গুড ইভিনিং। আমি সেলুটেপটা কাটছিলাম। এটা কি হচ্ছে? আমি করছি এটা, এটা চলবে না, এটা আমি করছি। দেখেছো মিথ্যে কথার জম। এটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছে, দেখো দেখো। ওটা না, এটা পাগল। কোনটা? ও এই সরি ও না, এখান থেকে একটা হয়তো ছিঁড়ে গেছে, এতটা হতো হয়তো। না ও এইটুকুই, এতটা ছোট? এতটা ছোট আরো আছে তো। যাই হোক, দুজনের ওপর দায়িত্ব ছিল মানে এটা করার। সেই দুজন এখন একজন কানে হেডফোন দিয়ে গেম খেলছে, আর একজন লেটে গেছে। বুঝতে পারছো তো? আমিও বেরোবো এখন, বুঝলে? তুমি সাজাও। হ্যাঁ বুঝে গেছি আজকে। এখন বেরোচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এ দেখো সকালবেলা নিয়ে এসেছিল, এইটা অ্যানিভার্সারি নিয়ে চলে এসেছে, হ্যাপি বার্থডে আনবে, নিয়ে চলে এসেছে অ্যানিভার্সারি। আসল কথা যে লেটেস্ট কেস হয়েছে, যার দোকান থেকে আনছিল সে নাকি লাইন মারছিল, লাইন মারতে মারতে রাগ করে লাস্টে যেই শুনেছে বিবাহিত অনিবাহিত, তাহলে সেটা বার্থডে লাগবে অ্যানিভার্সারি। কথা বলতে বলতে অনেকগুলো দেখছি তো, লেখাই থাকে, আমিও খেয়াল করিনি, ঠিক আছে? তুমিও কি ওনার প্রেমে পড়ে গেছিলে নাকি? আরে আমি তো একটা তুমিও পর একটা একদম দেখছি। অ্যানিভার্সারি না বার্থডে দেখোনি? একটার পর একটা দেখছি। যাই হোক, এখানে উল্টো পাল্টা কথা। ফোলানো চলছে, এই আন্না ফুটেটে যাবে, ঠিক আছে? আর তাছাড়াও বেরোতো একটুখানি, যেহেতু ওই কেকটা আনতে যাবে বলে একটু বেরোতাম আমরা, মানে আমরা না, আমি ওকে ছেড়ে দিতাম। বাবা আমরা হয়েছে, ঠিক আছে। আর ওদিকে দেখো, ওদিকে মা অলরেডি শুরু করে দিয়েছে ওই ইসে করা, পায়েসটা ভালো করে করো। যাই হোক, মা ভালোই পায়েস করে, দারুণ করে, যদিও আমি অত ভালো খাই না। এটা কিসের পায়েস? তোমার গুড় না ইসে মিষ্টি চিনির পায়েস, তাই তো? হ্যাঁ, চিনির পায়েসটা আমি একটু ভালো খাই। তো এখন বেরোবো, আর তোমরা কোথাও যেও না, কারণ এরপরেই কিন্তু আসছে এরপরেই আসছে আমাদের গেস্ট, এটাই বলতে চাই। মানে আসল কেক কাটিংটা আসছে সেই মাঝরাতে। না ব্লগে, আজকে ব্লগেই থাকবে, বাট আমরা কেকটা কাটবো মাঝরাতে 11টার সময়। কি দুর্দশা আমার। তো মোটামুটি আমার সাজানো কমপ্লিট, 9:15 বাজে। তো কেক কাটিং এখনো অনেক দেরি, যুগান্তর দেরি। আগে বাবা আর শুভ দোকান থেকে আসবে তারপরে। আর এই সাজানোতে আমাকে হেল্প করেছে প্রমি, আর আমার দেওর করেছে হেল্প আবার প্রমিকে। আমি তো বেরিয়ে গেছিলাম। কটা বেলুন ফুলিয়েছে জানো? একটা বেলুন ফুলিয়েছে আমার দেওর, একখানা বেলুন ফুলিয়ে। এটাই আমার মানে 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আমাদের। যাই হোক, তো এখন ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, এবার নিজেরা জাস্ট একটু টুকটুক করে রেডি হতে থাকবো। হাতে প্রচুর সময়, তো একটু রেডি হয়ে তারপরে আসছি। আর কি সাজালাম কি না সাজালাম সেটা কিছুক্ষণ পরেই দেখতে পেয়ে যাবে। নিজের জন্মদিনে নিজের হাতে এত সুন্দর কেউ সাজায়, বাবা দেখেছো কি সুন্দর সাজিয়েছে পুরো। ওফ, আমার কথা রেখেছে ভাই। এই না হলো বউ, তাই তো? আসছে না ক্যামেরার সামনে, বলছে আমাকে এখন দেখিও না, আমার লুকসটা এখন দেখিও না, আমার লুকসটা পরে দেখবে, একেবারে দেখবে, তাই তো? ওই দেখো ওখান থেকে দেখা, এই দেখো আয়না দেখো। সো কেকটা তোমার দিদিভাই পছন্দ করে নিয়ে এসেছিলো তখন, ঠিক আছে? তাহলে এখন যাওয়া যাক, কেকটা নিয়ে এখন কেক কাটিং সেরেমনিটা হবে। শর্ট দেখি,
এখানে রেখে এখানে এটা ঠিক করতে হবে। ও বাবা ওদিকে ফটোশুট চলে দেখাবো নাকি আবার একটুখানি তোমাকে? দেখাবো দেখাবো দাও কেকটা আমি সাজিয়ে নিই তারপর আসছি। এই হচ্ছে গিয়ে কেকটা। তো আপাতত চলো তোমার দিদি ভাইয়ের ঘটনা দিয়ে ধন্যবাদ সবাইকে, নমস্কার। আসলে আমার ঠিক আছে তাড়াতাড়ি করো নইলে কিন্তু সব নিভে যাবে। হাজির হয়েছে, ও আমার দিকেই ধরেছে, একটু দেখাও আমার দর্শকদের এই দেখাও। যে দর্শকরা এখানে সবাই এই যে দর্শক আমার সাপোর্টার মামা আছে এদিকে। কোন দলের নেতা আমি নেত্রী আমি বলছি না, তোমার সব নিভে যাবে সিটটা ওগুলো। পেয়েছি। হাততালি দেবে কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়া হ্যাপি বার্থডে টু ইউ। এবার প্রদীপ এটা হচ্ছে কাটো। প্রদীপ চিহ্নে ছাপ দিন। এটা হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল বাবা, এটা সহজে নেবে না। বললি যে ম্যাজিক না? না এটা ম্যাজিক না। এটা কি এটা কি? আরেকটা এই লাস্ট একটা লাস্ট আবার চলে যাচ্ছে। ওটা আবার চলবে আর একটা বাকি হচ্ছে না তোমার, দ্বারা আমি করে দিচ্ছি এটা। এই যে ও ভালো না, পারে তো। করে দিচ্ছি, দেখেছো? হয়ে গেছে? এবার কেকটা কাটো। এবার কেউ আসো, মা আর বাবা আসো, মা আর বাবা আসবে। যাও 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 চলে আসো, ধরে কাটো। যাও। হ্যাপি বার্থডে টু ইউ। জোরে জোরে। মা মা হাততালি। মা আবার গান করছে কি সুন্দর, হাত ছাড়িয়ে গান করছে মা। এবার খাইয়ে দাও। এবার সবার পাশে দিদন আসো, দিদন সবার বড়, তাই দিদন যাও যাও দিন যাও। যাও যাও, যাও। যাও কিন্তু কি বলে সুগার সেই বুঝে এক কোনা এক কোনা করে একটুখানি মুখে দিলাম। দেখো এক কোনা তোমার কোনো মতনই রেখেছি, এক কোনাই দিয়েছি। এবার বয়সটা ঠিক করছি কিনা দেখো। যারা কুরুশ বড় তো কুরুশ সব থেকে বড়, তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা না না আমি সব থেকে ছোট। এবার মামা আসো। মামা আসো। মামা না মানে মামা কি ছোট বলছিস মামা নাকি? কি জামাটা পরেছে দেখে যাবে। মামা কি জামা পরেছে? ও যা যা। এ বাবা এটা কি হলো? এবার প্রমি আয়। যা আমি লাস্ট হয়ে গেলাম। হ্যাঁ আমি সবার ছোট হয়ে গেলাম। এ বাবা এই রাজা বাবা আছে কিন্তু। মুখটা করেছে দেখো না, একটু ভালো। হেভি হেভি। কালকে লিখেছিলাম না তোমার বার্থডেটা তোমার কেকের মতনই সুইট। এই তো। এ বাবা এ বাবা এটা কি ছিল? দিদন ঠাকুরকে ফুল দিচ্ছে। রাধা খেয়েছে রাধা। রাজা রাজা। তো কেক কাটিং তো হয়ে গেল, এবার হচ্ছে গিয়ে গিফট সেরেমনির পালা। বলছে যে তাই সেই জন্য হাত ফাত ধুয়ে আসলো। এটা তো কালকেই তোমরা দেখেছিলে, ঠিক আছে। থ্যাংক ইউ। মা আবার পায়েস নিয়ে চলে এসেছে। বেচারি গিফটের জন্য পাগল হয়ে গেছে। তুমি পায়েস, হ্যাঁ? এটা কি আগে গিফট তারপর পায়েস? মনে মনে বলছে, মনে মনে বলছে যে আগে গিফট চাই তারপর পায়েস। আমার গিফটের জন্য আগে দিয়ে দিয়েছি আমি, ভাই কিছু বলতে পারবে না, ঠিক আছে। এটা আমি আগেও দেখেছিলাম, ঠিক আছে। এটা লাঠি, বাবা এসে লাঠি দিয়ে আটতে হবে, এখন থেকে দিয়ে দিল। ঠিক আছে, দাও পায়েসটা খাইয়ে দাও। কিছুদিন পর পাহাড়ে ঘুরতে যাবো পায়েসটা তো। খাইয়ে দাও। হুম। দিদা বিশ্বাস করছে না। এটা লাঠি নাকি? এটা ফোল্ডিং লাঠি ফোল্ডিং লাঠি। টানলে আস্তে আস্তে বড় হয়। নে পায়েস খাও খাও। খাবে। আগে পায়েস খেয়ে নাও। এই সব কিন্তু আমি খাওয়ানোর থেকে চোখ ছিল বেশি পায়েসটা দিয়ে দে, তখন আমাকে একটুখানি দেবে না? তুমি একটু খাইয়ে দাও তাহলে। তুমি একটু খাইয়ে দাও তাহলে, তুমি ওকে একটু খাইয়ে দাও।
মুখে হাসি দেখেছো? ও মা বড়, তুমি কি আমাকে দেবে? ও আর পাত্র না খেলো। ও বাবা, এই পায়েসটা ভালো আছে খুব, এই তো মাকেও খাই দিচ্ছে এখন। চলো কি করে বলছো? এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ দিদান, দেখি আশীর্বাদ দিও যারা একটু লম্বা হতে পারি। আরো লম্বা খাইছে রে, এবার মামা। ও সব কি বয়স অনুযায়ী এবার আসছে। না এবার থ্যাংক বয়স ইউ মামা। ওলট হয়ে গেছে। যাবে বড় বড় পার্টি। থ্যাংক ইউ। অনেক পয়সা হয়ে গেল। এই যাও আমাদের ট্রিট দিয়েছে, সেই পয়সা উঠে গেছে। এই রাজা দেখো কি শেয়ানা গিফট দেবে যখন তখন চলে গেল। চলে গেছে রাজা নেই। খাবার নেই যে রাজা রাজা হেভি বুদ্ধি। সো আমি কি দেবো? তুমি না তুই কি করবি? দেবো? তুই gift দিবি নাকি? হ্যাঁ দেবো তো। তাই নাকি? আসো দে না, মুখ ভরা ভালোবাসা। এবারে ঘুরে ঘুরে লেচে আমাদের কিছু নাচানাচি হবে। একটু নাচানাচি হবে। হ্যাঁ পরে। আমি একটু বুক ভরা ভালোবাসা দিই। এই আমার গিফটটা ভিডিও কে করবে? আমি যদি ধরে থাকি। আমি করছি। ভিডিও করতেই হবে। হ্যাঁ কে কুকুর চিল্লাচ্ছে রে? কোথায় গেলি? ও বাবা, এটাকে রাজার পুচকে। ও মা, ও বাবা, তুমি এত সুন্দর গিফট চয়েস করেছো। আমি অবাক হয়ে গেছি। কিরে এটা তো তুই একা আনতে পারিস না? তুই একা এনেছিস নাকি? কে সাজেস্ট হ্যাঁ? করেছে? কে চয়েস করেছে? আমার বন্ধুর সাথে গেছি। বন্ধু? কোন বন্ধু? আচ্ছা, বলছে ও মনে মনে বলছে শালা গিফট দিয়েও কেস খেয়ে যাচ্ছি। গিফট দেওয়াও জ্বালা, গিফট না দিলেও জ্বালা, গিফট দিলেও জ্বালা, গিফট দিলেও তুমি আমার কেস খেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। কি হলো এটা? এখানে জায়গা নেই, বিশ্বাস করে কোথায় বসাবো? তাও ঠিক আছে, আমি নিচে শোবো, তাও ঠিক আছে। নিচে শুবে। এটা রাজার ছোট ছেলে, সরি ছোট মেয়ে। এই দেখো, রাজা রাজা। রাজা বাইরে। ক্যামেরা দেখেছে না? ক্যামেরা দেখে ঢুকবে না। রাজা। এই দেখো রাজাকে দেখো। রাজা। এই পালাবে। রাজা। এই সেলফি স্টিকটা আমি ওকে দিয়েছিলাম, তোমরা অলরেডি দেখেছিলে আগে, ঠিক আছে? বাট এটাই কিন্তু আসল গিফট না। এই গিফটটা দেখতে গেলে, আমার গিফটটা ব্লগে দেখাবো না। আমার গিফটটা দেখতে গেলে অবশ্যই শনিবার দিনকে প্র্যাঙ্ক চ্যানেলে চোখ রাখতে হবে, মানে আমাদের রিয়াজ লাইভ লাঠিটা দিয়েই তো হয় পেটাবো। হবে। তুমি যে জাপার ধান্দায় আছো। তো যাই হোক, এখানে সবাই খেতে খেতে বসে পড়েছে, অনেক রাত হয়ে গেছে, দুজনরা আবার যাবে। মামাকে দাওনি এখনো? দাও মামাকে। ওরে বাবা, দুজনরা অনেক দূর যাবে তো, ওই জন্য দুজনের খুব চাপ হয়ে গেছে। রাত্রিবেলা আমাদের হালকা ফুলকা খাবার, ডিম আছে, ভাত আছে, ডাল সিদ্ধ আছে, আর এখানে শুভর সাথে পেঁয়াজ নিয়েছে। সকালবেলা অনেক হ্যাঁ, আলু সেদ্ধ আছে সাথে। আলু সেদ্ধটা মার ফেভারিট। হ্যাঁ, সকালবেলা আসলে অনেক কিছু বেশি, মানে তোমার রিয়ার একটুখানি খরচা করে দিচ্ছি না, ওই জন্য রাতে হালকা। কি হয়েছে তোমার জ্ঞান হয়েছে, ওই সব ছাড়ো। খরচা না হয় অনেক করেছো, আমার কথা বলেছো। এবার নিজে বলো কালকে কি করছো। কালকে আমার কি আছে? ও মা, কি রে, ও বলেছিল না ও দেবে, মা বলেছিল না ও ট্রিটটা দেবে। কিসের ট্রিট? আমার বার্থডে ট্রিট। অ্যাকচুয়াল তো আমার বাঙালি মতে তো কালকেই বার্থডে। হ্যাঁ, ও যেই নাকি হয়ে গেল। তো সব হবে না, তাড়াতাড়ি আমি কেন বলো। ট্রিট দেবো ভাই? তাড়াতাড়ি তোমরাই বলো গাইস, ঠিক আছে? এটা তো পাও না আমার বরের তরফ থেকে। সব দিক থেকে দিদান আর মামা চলে গেছে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তাও একটুখানি অনুষ্ঠান পারপাসে আমাদের এরকমই হয়, রাতই হয়। কিন্তু প্রমিকে বললাম প্রমি থাক, কারণ আমাদের ছেলে প্রমি সত্যি একা একা ওখানে ভালো লাগে না, তাই তো? ঠিক তো। তো যাই হোক, আশা করি এই আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কারণ এখানে মজার কি হয়, ব্লগ হয়। আর কালকে কি ট্রিট দিচ্ছে এটা কিন্তু দেখতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। আর তোমরা যদি ডেলি 2000 থেকে 3000 টাকা আর্ন করতে চাও, আর যদি সাইন আপ বোনাস হিসেবে 8888 টাকা পেতে চাও, তবে এই ভিডিওর নিচে কমেন্টে বেড ভিসার লিঙ্ক পিন পোস্ট করা আছে, ওখানে যাও, নিজের কান্ট্রি কোড সিলেক্ট করো, আর বাকি ডিটেলস ফিল আপ করো, ব্যাস তারপর জয়েন করো এবং আর্ন করা স্টার্ট করে দাও।